চলো তো, অনেকদিন অনেক ফালতু বকে নিয়েছি। আজকে আর একটুও ফালতু বকবো না। আজকে পুরো কথাটা কেকের সম্পর্কে বলবো। আজকে আমি যেই কেকটা ডেকোরেশন করছি, এটা ছিল 1.5 পাউন্ডের 2 টায়ার কেক। সম্ভবত এই প্রথম আমি 1.5 পাউন্ডের মধ্যে 2 টায়ার কেক করলাম। কাস্টমারকে আমি কোনো রকমই নিরাশ করতে পারি না। হ্যাঁ, এক্ষেত্রে কাস্টমাইজেশন চার্জটা একটু বেশি পড়ে, যেহেতু 1.5 পাউন্ডের মধ্যে করা হয়, কিন্তু তবুও আমি সেটা তার মন মতন করে দিই। তো যে মনে হয় কোনো একটা বাচ্চার 1 বছরের জন্মদিন ছিল, তার জন্য আমার কাছ থেকে কেকটা অর্ডার করে। আর কাস্টমার কিন্তু ছিল আমার রিপিট কাস্টমার। আমার কাছ থেকে এর আগে অনেক কটা কেকই নিয়েছিল। তো আমাকে একটা ছবি দেখে বলেছিল যে এরকম থিমের কিছু একটা চাই, আর তারপরে কালারটা সে নিজেই পছন্দ করেছিল, বলেছিল সে এরকম হাফ হাফ করতে হবে। প্রথমে আমি ভাবছিলাম কেমন লাগবে, আদৌ কি ভালো লাগবে। তারপরে যখন কালারটা তৈরি করলাম আর কাজটা করা শুরু করলাম, তারপরে দেখলাম না, খারাপ মোটেও লাগছে না। একদম সিম্পল সোবার একটা লুক এসছে, যেটা ভীষণ ভালো লাগছে সামনে থেকে দেখতে। একটা ওপরে অফ হোয়াইট কালার আর নিচে টিল ব্লু কালার বা টিল গ্রিন কালার, যেটাই বলো না কেন, কোনো অসুবিধা নেই। আর তারপরে আমি এই সিম্পল ডেকোরেশনটা করে নিলাম। কিছুটা ছিল ফটো দেখে, কিছুটা নিজের মন মতন করে নিয়েছি। ও ক্ষেত্রে কাস্টমারের কোনো ব্যাপার ছিল না, আমাকে বলেছিল মন মতন করে দিও যাতে সুন্দর হয় দেখতে। এই বেলুনগুলো না প্রথমে আমি একটু বড় বড় করেছিলাম, তারপরে দাঁড়াচ্ছিলাম না ঠিক করে, তারপরে আবার ছোটো করে দিলাম। যাই হোক, আমার কেক রেডি। তোমরা জানিও কেকের ডিজাইনটা কেমন লাগলো। কাস্টমার তো ভীষণ খুশি, তোমাদের সাথে এই কেকের রিভিউটা আমি শেয়ার করেছিলাম। আর তোমরাও জানিও কেমন লাগলো। প্রথমে এরকম ডিজাইন করেছিলাম, আর তারপরে কাস্টমারের আবদারে 2-3টে ফক্স বল অ্যাড করেছিলাম। ব্যাস, তারপরে ভিডিও আর নেওয়া হয়নি। আজকে আসছি, দেখা হবে পরের ভিডিওতে।